জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে জন্মাষ্টমীর দিন এই ফুল ও ফল কোথাও পেলে একদম ছাড়বেন না। কারণ এই ফুল ফল কোনো সাধারণ ফুল ফল নয়। এই ফুল ও ফল হলো মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। সেই সঙ্গে বন্ধুরা, এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এছাড়াও এই পবিত্র জন্মাষ্টমী যেহেতু সোমবার দিন ও মঙ্গলবার দিন পড়েছে, তাই অজান্তেই কিছু ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা বছর সারা মাস ভগবান শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই সোমবার ও মঙ্গলবার জন্মাষ্টমীর মহাযজ্ঞে কোন ফুল ফল আপনারা যদি পান তাহলে একদম ছাড়বেন না। কারণ বন্ধুরা, এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনি আপনার গোপাল সোনাকে 56 ভোগ নিবেদন করুন বা না করুন, অন্তত পক্ষে আপনি যদি মনে ভক্তি রেখে নিষ্ঠা সহকারে এই ফুল ফল নিবেদন করতে পারেন, তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা ধন্য হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই রকম একটি পবিত্রতম দিনে কিন্তু আমরা যদি কোনো উপায় বা ক্রিয়ার অবলম্বন করতে পারি, তাহলে আমাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা ভগবান শ্রীকৃষ্ণ নিজে হরণ করে নেবেন। তাই বন্ধুরা, আপনারা যারা মনে করছেন এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করবেন, তাদেরকে অতি অবশ্যই আমি জানিয়ে রাখব যে জন্মাষ্টমীর আগের দিন মানে 25শে আগস্ট রবিবার আপনাদেরকে নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি কিন্তু চাইলে নির্জলা উপবাস থাকতে পারেন, নতুবা আপনারা চাইলে জলগ্রহণ করেও উপবাস থাকতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্রতম দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন। কারণ বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই জগৎ সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। আর এই 2 মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে। আর এটাও আমি বলছি না, আমাদের ঋষি মণিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে,
তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, ফলে সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময়ে যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর এবং সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা 3 বার ওম নমঃ শিবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তখন আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, যে আমাকে এত ভালো একটা চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময়ে চাইবেন না, বলবেন আপনি পেয়ে গেছেন। বন্ধুরা এইভাবেই যদি আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এই দিনে গঙ্গা স্নান দান পুণ্যের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলছে যে এই দিনে এই সময়ে যদি গঙ্গা স্নান করা যায়, তাহলে মানুষের 10 রকমের এবং 10 জন্মের পাপের নাশ হয়ে যায়। কিন্তু যদি বন্ধুরা আপনাদের যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে আপনারা সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র জলে মিশিয়ে তা দিয়েও আপনারা যদি স্নান করেন, তাহলে গঙ্গা স্নানের মতোই আপনারা পূর্ণ প্রাপ্তি করবেন। কিন্তু স্নান করার আগে আপনারা হাত জোড়ো করে মাতা গঙ্গার উদ্দেশ্যে আপনারা বলবেন ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণে নারায়ণী নমো নমঃ বা জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, এই মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও শাস্ত্র বলছে বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের অবশ্যই আপনারা কিন্তু পুজো করুন। এই দিনে আপনারা পুজো করার পর আপনারা ভগবানের প্রসাদ যেমন কলা, নারকেল, বেদানা, ডালিম বা ভগবানের প্রিয় ভোগ, ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করুন এবং প্রসাদ রূপে আপনারা বাড়িতে সকলে তারপর সেটিকে গ্রহণ করুন। এছাড়াও এই দিনে যে কোনো ধরনের খাবার, ছাতা, জল কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে খাবার দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন। তাই এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের নাম কীর্তন করুন। এই দিনে শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন। স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করুন। এই দিন সন্ধ্যার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনে অবশ্যই জপ করুন। এছাড়াও এই দিনে আপনারা কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা করবেন না, অযথাই মাথা গরম করবেন না, কোনো রকমের অশ্লীল আচরণ এই দিনে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামসিক খাবার এই দিনে খাবেন না, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা মদ্যপান। নইলে নিজেরাই কিন্তু আপনারা আপনাদের সৌভাগ্যের দরজা চিরকালের মতো বন্ধ করে দেবেন। এর ফলে আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় আপনারা কিন্তু আপনাদের বাড়িতে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন, কারণ এই দিনে বন্ধুরা বাড়িতে প্রদীপের আলো
সকল প্রকারের নেগেটিভ এনার্জি ও দুর্ভাগ্য নাশ করে দেয়। ফলে বাড়িতে আবার সুখ শান্তি এবং সৌভাগ্য ফিরে আসে। আবার এই দিনেই বন্ধুরা আমাদের করা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ ও দারিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি। আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো আগামী 25শে আগস্ট মানে ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার একদম ভুল করেও গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন চা এবং কোনো রকমের নেশা ভাঙ কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতেই ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন এবং এরপরে আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপরে বন্ধুরা আপনারা মাতা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন। নাম্বার 3, এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কোনো কার্য আপনারা একদমই করবেন না। কারণ মনে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না। কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তাকে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটা প্রদীপ দেখান, ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের গাছপালা এবং চুল দাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই। নাম্বার 4, বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই। তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হবার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পূর্ণ করতে পারেন। মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন। এছাড়াও এই দিনে কোনো রকমের পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের নেশা ভাঙ মাছ মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না। কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল। তাই এই দিনে ভগবানকে তালের ভোগ নিবেদন করে তারপরেই আপনারা পরের দিন তালের তৈরি পড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই ফুল ভগবানকে নিবেদন করবেন। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হল হলুদ রঙের ফুল, তাই তার আর এক নাম পীতাম্বর। তাই আপনি যদি এই দিন হলুদ রঙের সমস্ত প্রকার ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে সাজাতে পারেন, হলুদ বস্ত্র পরিধান করাতে পারেন, তাহলে আপনার গোপাল সোনাও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়াও মহাভারতে মহারাজ যুধিষ্ঠির সামনে শ্রীকৃষ্ণ নিজের পছন্দের ফুলের কথা উল্লেখ করেন। বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কুমুদ করবী মালতী পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয়। তাই এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল আপনি যদি এই দিন কোথাও দেখতে পান তাহলে সেটি তৎক্ষণাৎ নিয়ে আপনার বাড়িতে আসুন এবং আপনার বাড়িতে থাকা গোপাল সোনাকে
তথা ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই তা নিবেদন করুন। দেখবেন এর ফলে আপনার সমস্ত প্রকারে দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। ঠিক একই সঙ্গে এর পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করেন। আর এই মিষ্টির মধ্যে মাখন, ননি এই দুটি খাবার অতি অবশ্যই নিবেদন করবেন। সেই সঙ্গে আপনারা পারলে আপনারা মিছরিও দিতে পারেন। তবে এই জন্মাষ্টমী পূজার ক্ষেত্রে যে ফলটি অতি অবশ্যই আপনাকে নিবেদন করতে হবে তা হলো একটি শসা। হ্যাঁ বন্ধুরা, এই শসা নিবেদন করতে আপনারা কখনোই ভুলবেন না, কারণ বিষ্ণু পুরাণ অনুসারে এই শসা ছাড়া জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। বন্ধুরা, এই শসা ছাড়া আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন, কিন্তু শসা এই পুজোয় অতি অবশ্যই লাগবে। তাও আপনারা এই শসা নেবার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যেন শসাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সোজা থাকে। কোথাও পোকা খাওয়া কিংবা বাঁকা এই ধরনের কোনো শসা নেবেন না। তবে বন্ধুরা, এই শসা আপনারা নিলেন, ভগবানকে নিবেদন করলেন, সেটি করলে হবে না। এই শসা ভগবানকে নিবেদন করার জন্য শাস্ত্রের একটি বিধি ও বিধান রয়েছে, তা আপনাদেরকে পালন করতে হবে। আর তা হলো, আপনারা সবার প্রথমেই একটি 1 টাকার কয়েন নেবেন এবং আপনারা যেভাবে ভগবানের পুজো আরাধনা করবেন সমস্ত কিছুই আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন। এবং আপনারা যদি পারেন তাহলে জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্র সময় চলাকালীন আপনার গোপাল সোনার পুজো আরাধনা করবেন। আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফুল ফল মিষ্টি নিবেদন করবেন এবং এই শসা নিবেদন করার সময় আপনারা একটি 1 টাকার কয়েন দিয়ে সেই শসাটির মধ্যে খান থেকে 2-8খানা করে দেবেন। কারণ বন্ধুরা, শাস্ত্র মতানুসারে এই শসা কাটাকে নারী ছেদন বলা হয়, মানে যশোদা মায়ের থেকে ভগবানের নারী ছেদন করা হয়। তাই এই উপায় বা ক্রিয়াটি করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে আপনারা যদি সামান্য এইটুকু নিয়ম পালন করতে পারেন তাহলে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা পাবেন। তবে ভগবানের পুজো আরাধনার ক্ষেত্রে তুলসী গাছের পাতা অতি অবশ্যই নিবেদন করবেন প্রত্যেকটি ভোগে, প্রত্যেকটি ফুলে, প্রত্যেকটি নৈবেদ্যে। কারণ তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না, এতে আপনার পূজা অসম্পূর্ণ রয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি শাস্ত্রের এই বিধি বিধান অনুসারে ভগবানের একবার পুজো আরাধনা করতে পারেন না, তাহলে আপনাকে আর পেছন ফিরে ঘুরে তাকাতে হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।